আমাদের সরকার ব্যক্তিগত খাত ব্যক্তিগত মালিকানাধীন যেই ক্ষতি হচ্ছে সব ক্ষতি কিন্তু আসলে দেশের এবং জনগণের ক্ষতি হচ্ছে। এই আসামিরা বাংলাদেশের নেট শাটডাউন করেছিল এবং এই গণহত্যাকে এক্সপেডাইট করেছিল। কোটা বিরোধী আন্দোলন যখন তুঙ্গে সে সময় পুরো দেশকে ইন্টারনেটবিহীন করে জুনায়েদ আহমেদ পলক। ডেটা সেন্টারে আগুন, সাবমেরিন ক্যাবলে তার ক্ষতিগ্রস্ত হওয়া সহ নানান কথার ইঙ্গিত দেন তিনি। সরকারিভাবে জনগণের ফোনে বার্তাও পাঠানো হয়। সন্ত্রাসীদের আগুনের কারণে ডেটা সেন্টার এবং আইএসপি এর তার পড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত মেরামত করতে সময় লাগবে। ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে স্বীকারোক্তি দেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পলক স্বীকার করেন যে ভবনে আগুন লাগার কারণে ইন্টারনেট বন্ধ হয়নি, বন্ধ হয়েছে শেখ হাসিনার নির্দেশে। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এছাড়া ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান প্রশ্ন তুলেছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবেক পরিচালক বা ডিজি মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান সহ অন্যান্যরা ছিলেন। তিনি আরও বলেন, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ইন্টারনেট বন্ধের এ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা, তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, বিটিসিএল আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। সরকার ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন এবং তার সাথে সম্পর্কিত ঘটনা গোপন করার চেষ্টা করেছে, যাতে জনগণের মাঝে সঠিক তথ্য পৌঁছাতে না পারে। ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে আড়াল যে করা হয়েছে, এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল, সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।